হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। একজন মনীষী বলেছেন মানুষ দুইভাবে সবসময় বোকা থাকতে পারে। এক হচ্ছে যেটি সত্য তাকে সত্য বলে মেনে না নেয়া, যেটি মিথ্যা তাকে সত্য বলে মেনে নেয়া। আরেকবার বলছি, যেটি সত্য তাকে সত্য বলে বিশ্বাস না করা, যেটি মিথ্যা তাকে সত্য বলে বিশ্বাস করা। আমরা জানি পৃথিবীতে অনেক মহান মনীষী, অনেক দার্শনিক গবেষণা করে, অক্লান্ত পরিশ্রম করে তারা মানুষকে সত্যের পথ দেখিয়েছেন, আলোর পথ দেখিয়েছেন। পৃথিবীতে অনেক নবী রাসূল এসেছেন, তারা কিন্তু মানুষকে আলোর পথ দেখিয়েছেন। আপনি যদি আপনার অজ্ঞতার জন্য, আপনি যদি আপনার অহংকারের জন্য, আপনি যদি আপনার ব্যক্তিগত স্বার্থের জন্য এই সকল মহান মনীষীদের কথাকে অসত্য ভাবেন, তাহলে আপনি চিরকাল বোকা থাকবেন। আবার এই সকল মনীষীরা, এই সকল দার্শনিকরা, এই সকল ধর্মগুরুরা, এই সকল নবী রাসূলেরা যেটাকে মানুষের জন্য অন্যায় বলেছেন, যেটাকে মানুষের জন্য ক্ষতিকারক বলেছেন, আপনি যদি সেটাকে অপোজিটভাবে মেনে নেন, সেটাকে অস্বীকার করেন, তারা যেটাকে মিথ্যা বলেছে আপনি সেটাকে যদি অস্বীকার করেন, তারা যেটাকে ক্ষতিকারক বলেছে আপনি যদি সেটাকে অস্বীকার করেন, আপনি আপনার অজ্ঞতার জন্য তাদের কথাকে অস্বীকার করেন, আপনি আপনার ব্যক্তিগত স্বার্থের জন্য তাদের দেখানো পথকে অস্বীকার করেন, তাদের প্রদর্শিত পথকে অস্বীকার করেন, আপনি আপনার ব্যক্তিগত স্বার্থের জন্য, আপনার অজ্ঞতার জন্য, আপনার অহংকারের জন্য, তাহলে কিন্তু আপনি চিরকাল বোকা থাকবেন। তার মানে মানুষ দুইভাবে বোকা থাকতে পারে, সত্যকে সত্য বলে মেনে না নেয়া আর মিথ্যাকে সত্য বলে মেনে নেয়া। আমরা কিন্তু সমাজে তাই দেখছি। ধর্মের বাণী অনেকের কাছেই আছে, কিন্তু কান দিয়ে শোনে, কিন্তু তারা সত্য বলে স্বীকার করে না। এটা একটা চরম মূর্খতা। আজীবন তারা বোকা থাকবে। ধর্ম যেটাকে নিষেধ করে, ধর্ম যেগুলোকে নিষেধ করে, ধর্ম যেগুলোকে অন্যায় করে, তারা সেটাকে মনে করে এটা অন্যায় না। এই কারণে তারা আজীবনই মূর্খ থাকবে, আজীবনই তারা বোকা থাকবে। তারা সত্যকে অস্বীকার করছে, তারা সত্যকে অস্বীকার করছে, মিথ্যা যেটা অন্যায় যেটা সেটাকে তারা মেনে নিচ্ছে না, বরং তারা মনে করছে এটা মিথ্যা নয়, তারা মনে করছে এটা অসত্য নয়, তারা মনে করছে এটা অন্যায় নয়। এইভাবে তারা অন্যায়কে অন্যায় মনে করছে না, মিথ্যাকে মিথ্যা মনে করছে না, ভুলকে ভুল মনে করছে না। অথচ ধর্ম এবং জ্ঞানী ব্যক্তিরা বলছে এটা ভুল, এটা অন্যায়, এটা ক্ষতিকারক, তারপরও তারা সেটাকে ক্ষতিকারক, ভুল, অন্যায় হিসেবে দেখছে না, তাদের অজ্ঞতার জন্য, তাদের অহংকারের জন্য। এইভাবে কিন্তু তারা আজীবন বোকা থাকবে। সো আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। আমাদের বুঝতে হবে জ্ঞানীরা, নবী রাসূলেরা তারা যে সত্যপথ দেখিয়েছেন সেটি মেনে চললে আমরা আমাদের বোকামি থেকে মুক্ত পাব। তারা যেটা অন্যায় বলেছেন সেটিকে অন্যায় হিসেবে স্বীকার করতে হবে, তারা যেটিকে মিথ্যা বলেছেন সেটিকে মিথ্যা হিসেবে স্বীকার করতে হবে, তারা যেটিকে ক্ষতিকারক বলেছেন সেটিকে ক্ষতিকারক হিসেবে স্বীকার করতে হবে। দেন আমরা বোকামির হাত থেকে রক্ষা পেতে পারি। আদারওয়াইজ আমরা চিরকালই বোকা থাকব। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ।